জি এটা ওস্তাদ। শেষ করতে হবে ইনশাআল্লাহ। জি, ৬ মিনিট আছে। জি একটু ওস্তাদ। সময় দিয়েন। কয়েক মিনিট। আচ্ছা। তাহলে এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা এই যে মাসালাগুলো যেগুলো গেছে, বিল হুকমিয়াতি কাতাত্রি ওয়া তাশমিশি ইত্যাদি এগুলো হলো যে যদি মৃত প্রাণীর হয়ে থাকে। ঠিক আছে? মৃত প্রাণীর চামড়ার ক্ষেত্রে। হুম, ঠিক আছে? জি ওস্তাদ। আর আরেকটা হলো যে, যে প্রাণীটা মারা যায়নি বরং সেটাকে জবাই করছে। জবাই করলে জবাই করার সাথে, সাথে তার যে চামড়াটা অটোমেটিক কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। অর্থাৎ সাথে, সাথে ব্যবহারের উপযোগী না। সে ব্যবহার করার জন্য বিভিন্নভাবে করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। কিন্তু সেই চামড়াটা পবিত্র। বুঝে আসছে? আর আগে তো যখন মারা গেছে, মারা যাওয়ার কারণে পুরাটা তো সে নাপাক হয়ে গেছে। পুরোটাই। কিন্তু যখন ওই যে পরিশোধন করা হবে, দিবাগত করা হবে, দিবাগতের কারণে চামড়াটা পবিত্র হয়ে যায়। মারা যাওয়া যে প্রাণী যেগুলো আছে। আর যেগুলো মারা যায়নি বরং জবাই করা হয়েছে। জবাই করলে অটোমেটিক কি হয়ে যায় সেটা? তার চামড়াগুলো পবিত্র হয়ে যায়। তাই সেটা যে সকল প্রাণীর গোশত খাওয়া জায়েজ আছে, এই সকল প্রাণী হোক বা হারাম প্রাণী হোক। যেমন কুকুর হলেও কুকুরকে যদি শরীয়ত অনুযায়ী জবাই করা হয়, তাহলে তার গোশত তো হালাল হবে না, গোশত খাওয়া জায়েজ হবে না, কিন্তু তার চামড়াটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। বিষয়টা বুঝাতে পারলাম? জি ওস্তাদ। জি। তবে আচ্ছা, সর্বক্ষেত্রে শুকরের যে চামড়া জি, কুকুরকে কি জবাই করার কথা বললেন নাকি না মানে কি জি, বললেন? জি, জি। জি। কুকুরকে যদি শরীয়ত অনুযায়ী জবাই করা হয়, অর্থাৎ বিসমিল্লাহ বলে কেউ জবাই করছে কুকুরকে। তো এই জবাই করার কারণে কুকুরের চামড়াটা পবিত্র হয়ে যাবে। কিন্তু তার গোশত খাওয়া কি হবে না? হালাল হবে না। তার গোশত খাওয়া পবিত্র না হলে, তার গোশতটা হালাল না হইলেও তার চামড়াটা পবিত্র হয়ে যাবে। কারণ যেহেতু শরীয়ত অনুযায়ী সেটাকে জবাই করা হয়েছে। তাহলে শরীয়তে যে পদ্ধতি বিসমিল্লাহ বলে জবাই করা, এই পদ্ধতিতে যদি কোনো প্রাণীকে জবাই করা হয়, যদি সেটা হারাম প্রাণী হয়ে থাকে শূকর ছাড়া অন্য যত প্রাণী আছে এটাকে যদি শরীয়তের পদ্ধতি অনুযায়ী জবাই করা হয়, জবাই করলে তার চামড়াটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। যদিও গোশত খাওয়া জায়েজ নাই। এটা হলো সঠিক মত। বুঝাতে পারলাম বিষয়টা? জি ওস্তাদ। তাহলে আগে ছিল যে মারা গেছে, মারা গেলে দিবাগত করতে হবে পবিত্র করার জন্য। আর এখন যদি জবাই করে, জবাই করলে এমনিতে পবিত্র হয়ে যাবে। ২ টার পার্থক্য বুঝে আসছে? হুম, আচ্ছা। ওয়া তাতহুরু যাকাতু শারঈয়্যাতু। যাকাত মানে কি? জবাই। একটা হলো যাকাত, যা দিয়ে আরেকটা হলো জাল দিয়ে। এটা কি দিয়ে? জাল দিয়ে। জাল দিয়ে। আর যেটা ঝা দিয়ে যাকাত তো আমরা যে যাকাত দেই, এটা যাকাত। আর যেটা জাল দিয়ে, এটা জাল দিয়ে যেটা এটা হলো জবাই করা। যাকাত। তাতহুরু তাতহুরু না তুতাহহিরু। ওয়া তুতাহহিরু যাকাতু শারঈয়্যাতু জিলদা গায়রিল মাকুলি দুনা লাহমিহি আলা আসাহহি মা ইফতা বিহি। ওয়া তুতাহহিরু পবিত্র করবে আর যাকাতু জবাই করা আর শারঈয়্যাতু শরীয়ত অনুযায়ী, অর্থাৎ শরীয়ত পদ্ধতিতে জবাই করাটা পবিত্র করবে কাকে? জিলদা চামড়া, গয়রিল মাকুল হারাম হারাম প্রাণীর চামড়াকে। গয়রে মাকুল মানে যে সকল প্রাণীর গোশত খাওয়া কি নাই? জায়েজ নাই। যে সকল প্রাণীর গোশত খাওয়া হারাম, সে সকল প্রাণীর চামড়াকে পবিত্র করবে। তবে নিচে দেওয়া আছে দেখেন বাইনাস সতরে। বাইনাস সতর বুঝেন তো? জি ওস্তাদ। যে ২ লাইনের মাঝখানে যে যেগুলো থাকে। সিওয়াল খিনজির শুকর ছাড়া। শুকরের ছাড়া বাকি সবগুলো চামড়া পবিত্র হবে। দুনা লাহমিহি তবে তার কি না? গোশত নয়, গোশত ছাড়া। সে সকল প্রাণীর গোশত কি হবে না? হালাল হবে না। আলা আসাহি মা ইফতা বিহি আলা মানে উপরে আসাহি মানে সঠিক, সহি মা ওই জিনিসের ইফতা বিহি যার মধ্যে ফতোয়া দেওয়া হয়। তাহলে যার মধ্যে ফতোয়া দেওয়া হয় এর সঠিক মত অনুযায়ী। অর্থাৎ যে মতের উপর ফতোয়া এর সঠিক মত অনুযায়ী এ সকল প্রাণীর হারাম প্রাণীর চামড়া কে পবিত্র করবে শরীয়ত অনুযায়ী জবাই করাটা। তবে তার গোশতকে কি করবে না? পবিত্র করবে না। তার গোশত ব্যতীত। বুঝে আসছে? জি ওস্তাদ। আচ্ছা, দেখেন দেখেন ওয়াতুতাহিরু যাকাতু শারঈয়্যাতু শরীয়তি পদ্ধতিতে জবাই করা পবিত্র করবে হারাম পশুর চামড়াকে তার গোশত ছাড়া সঠিক মত অনুযায়ী। এরপর আরেকটা বিষয় যে কিছু জিনিস এমন আছে যেগুলোতে রক্ত চলাচল করে না। রক্ত চলাচল করে না মানে যে যেগুলো কাটলে অনেক সময়
কি হয় না, কষ্ট পাওয়া যায় না আর কি। যেমন মনে করেন নখের যেটা সামনে যেটা বেড়ে যায় বা চুল ইত্যাদি, এগুলোর মধ্যে কি রক্ত আছে? না। তাহলে যেগুলোতে রক্ত প্রবাহিত হয় না, এগুলো জিনিস কেউ যদি মারা যায়, মারা যাওয়ার কারণে সেই জিনিসগুলো নাপাক হয় না। মনে করেন চুলে রক্ত প্রবাহিত করে না, রক্ত প্রবাহিত হয় না। সুতরাং কোনো পশু বা কোনো ব্যক্তি যদি মারা যায় বা কোনো কিছু মারা যায়, তাহলে চুল নাপাক হবে না। তাহলে এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো নাপাক হবে না। ঠিক আছে? ওয়া কুল্লু শাইইন, এবং প্রত্যেক এমন জিনিস লা ইয়াসরি ফিহি দাম। লা ইয়াসরি মানে, লা ইয়াসরি মানে কি? জারি হয় না, প্রবাহিত হয় না, ফিহি যার মধ্যে আদাম রক্ত। তাহলে প্রত্যেক এমন জিনিস যেখানে রক্ত প্রবাহিত হয় না। লা ইয়াসরি মানে সারা ইয়াসরি, এর অর্থ কি? প্রবাহিত হওয়া। সারা ইয়াসরি প্রবাহিত হওয়া। প্রবাহিত হওয়া। তাহলে প্রত্যেক এমন জিনিস লা ইয়াসরি যেখানে প্রবাহিত হয় না, ফিহি যেখানে আদম রক্ত। তো যে জিনিসের মধ্যে রক্ত প্রবাহিত হয় না, লা ইয়ানজাসু সেই জিনিসগুলো নাপাক হবে না বিল মাউতি মারা যাওয়ার কারণে। আর যেখানে রক্ত প্রবাহিত হয় না সেই জিনিসগুলো মারা যাওয়ার কারণে অপবিত্র হয় না। যেমন কি কি? কাশারি, যেমন সার মানে, সার মানে কি? চুল চুল। চুল উস্তাদ। জি, সার মানে চুল। ওয়ার রিশিল মাজজুজি, ওয়ার রিশিল মাজজুজি, রিশ মানে কি? রিশ মানে হলো ভালো, আল মাজজুজ মানে হলো এই যে নিচে দেওয়া আছে আল মাকতু মানে কর্তিত, কর্তিত পালক। তারই এগুলোকে অনেক সময় রেশ বলা হয় উর্দুতে। ওয়াল করনি, করনুন মানে শিং। শিং। জি মাশাআল্লাহ। ওয়াল করনি এবং শিং। ওয়াল হাফির, হাফিরি, হাফির মানে খুর, খুর পায়ের খুর আছে না, খুর। জি জি। হাফির মানে খুর। ওয়াল আজমি মা লাম ইয়াকুন ফি বিহি দাসামুন, আজমুন মানে হাড়। হাড়, এমন হাড় এমন হাড্ডি, মা লাম ইয়াকুন বিহি দাসামুন, মা মানে বিমান মা দামা, যতক্ষণ পর্যন্ত লাম ইয়াকুন থাকবে না বিহি সেখানে দাসামুন, দাসামুন মানে ওস্তাদ এটা চর্বি, দাসামুন মানে চর্বি, দাসামুন মানে চর্বি। তাহলে হাড্ডি যতক্ষণ পর্যন্ত হাড্ডিতে চর্বি থাকবে না, তাহলে এমন হাড্ডি যে হাড্ডিতে কি নাই? চর্বি নাই, এই সকল জিনিসগুলো হলো পবিত্র। বুঝাতে পারলাম? আচ্ছা দেখেন, ওয়াকুল্লু শাইইন প্রত্যেক এমন জিনিস লা ইয়াসরি ফিহি দামু যেখানে রক্ত প্রবাহিত হয় না, লা ইয়ানজাসু বিল মাউতি মারা যাওয়ার কারণে সেগুলো অপবিত্র হয় না। কাশারি যেমন চুল, ওয়ার রিশিল মাজসুসি কর্তিত পালক, ওয়াল করনি শিং, ওয়াল হাফিরি এবং খুর, ওয়াল আজমি এবং হাড়, মা লাম ইয়াকুন বিহি দাসামুন যখন সে হাড়ে চর্বি থাকে না। ওস্তাদ এই বইয়ে জি একই একই শব্দের জন্য কয়েকটা মানে একই অর্থের জন্য কয়েকটা শব্দ ব্যবহার করছে। জি যেমন শাহমুন চর্বি, ওটাও ছিল আগে, জি এখন জি সেটা দামও। জি জি, এগুলো মুরাদের শব্দ বলা হয়, আরবিতে এটা অনেক প্রচুর। ওয়াল আসাবু নাজিসুন ফিস সহিহি, আসব, আসব হলো এই একটা ইয়ে আছে না, অস্থি মজ্জা বলে আর কি যেটাকে, জি জি। অর্থাৎ এটা মূলত কোনটা? মেরুদণ্ড নাকি? না, মেরুদণ্ড না, এটা হলো হাড় এবং গোশতের মাঝখানে এক ধরনের সাদা পর্দা থাকে। ও আচ্ছা। হাড় এবং গোশতের মাঝখানে এক ধরনের সাদা পর্দা থাকে, এই সাদা পর্দাটাকে বলা হয় আসব, অস্থি মজ্জা। এই অস্থি মজ্জা এটা সঠিক মত অনুযায়ী এটা হলো নাপাক, সঠিক মত অনুযায়ী কি নাপাক। তবে কোন কোন মত আছে যে না তারা বলছে পাক, তো সঠিক হলো নাপাক। জি, এরপরে দেখেন ওয়া নাফিজাতুল মিসকি তাহিরাতুন কাল মিসকি ওয়া আকলুহু হালালুন।
ওয়া নাফিজাতুল মিসকি। নাফিজা মানে হলো নাফিজাতুল মিস্ক। মিস্ক মানে তো আমরা সবাই চিনি, মেশকে আম্বার একটা আছে না, যে হরিণের নাভি থেকে কি হয়, নাভির ওই জায়গায় একটা জায়গা আছে যে যেখান থেকে মেশকে আম্বার এটা তৈরি হয়। নাফিজাতুল মিস্ক ওই মিস্কের যে উদয়স্থল, যেটা যেখান থেকে তৈরি হয় তার উৎপত্তি স্থল। নাফিজা মানে হয় উৎপত্তি স্থল। নাফিজা মানে বুঝতেছেন? জি উস্তাদ। যে আমাদের সময় শেষ হয়ে গেছে, আর 2 মিনিটে শেষ হয়ে যাবে, কষ্ট হচ্ছে মনে হয়। না উস্তাদ, শেষ হয়ে যাবে। নাফিজা, নাফিজা মানে হলো উৎপত্তি স্থল, আর মিস্ক মানে হলো ওই মেশক আম্বার। যেখান থেকে ওই মেশক কি হয়, তৈরি হয়, যেখান থেকে আর উৎপত্তি হয়, ওই যে জায়গাটা মেশকের যে থলে, এটা তাহিরাতুন পবিত্র, কাল মিসকি, মেশকের নাই। মেশক যেমন পবিত্র, তেমন মেশক যেখান থেকে উৎপত্তি হয় সে জায়গাটাও পবিত্র। বুঝাতে পারলাম? জি উস্তাদ। জি। তো দেখেন ওয়ানাফিজাতুল মিসকি তাহিরাতুন কাল মিসকি, মেশকের উৎপত্তি স্থল, মেশকের থলে পবিত্র, মেশকের নেই। ওয়া আকলুহু হালালুন, এবং সেটা খাওয়াও বৈধ, সেটা খাওয়া কি আছে, জায়েজ আছে। ওয়া যাবাদু তাহিরুন তাসিহু সালাতু মুতাতায়্যিবিন বিহি। ওয়া যাবাদ, যাবাদু তাহির, যাবাদ এটা কাকে বলা হয়? যাবাদ এটাও হলো এক ধরনের জাবাদ এক ধরনের সুগন্ধি। তবে জাবাদটা এটা ওই যে কাঠবিড়াল আছে না, কাঠবিড়ালের লেজ থেকে সাধারণত এটা হয়ে থাকে, তৈরি হয় আর কি। কাঠবিড়ালের লেজ থেকে এক ধরনের সুগন্ধি তৈরি হয়, সেটাকে বলা হয় জাবাদ। আর মেশক এটা হয় হরিণ থেকে, হরিণের নাভির ওই জায়গা থেকে। যেমন মেশক পবিত্র, ঠিক তদ্রুপ জাবাদ যেটা আছে, জাবাদ হয় না, জাবাদও পবিত্র। জাবাদ মানে ওই এক ধরনের সুগন্ধি যেটা কাঠবিড়াল, বিড়াল জাতীয় এই ধরনের প্রাণীদের লেজ থেকে তৈরি হয়। বুঝাতে পারলাম? এটা পবিত্র। তাসিহু সালাতু মুতাতায়্যিবিন বিহি। এখন কেউ যদি জাবাদ, এই যে সুগন্ধি, এটা লাগায়। যদি কেউ লাগায়, এখন ওই ব্যক্তির নামাজ সহি হবে কিনা? বলতে তাসিহু সালাতু মুতাতায়্যিবিন বিহি, সে সুঘ্রাণ লাগানোওয়ালা ব্যক্তির নামাজ সহি। বুঝে আসছে আজকে সবকটা? কারো কোনো ইয়া আছে, কোনো সমস্যা কোথাও? না উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ, অনেক কথা বলে ফেলছি আজকে। আহ, ঠিক আছে ইনশাল্লাহ। আর আগামী 10 থেকে আমরা, আচ্ছা, কিতাবুস সালাত শুরু করে দিব নাকি একবার পিছনে পড়াটা রিভাইজ দিয়ে আসলে হয়? রিভিশন দিলে ভালো হয় উস্তাদ। তাড়াহুড়া করে দিল, তাও রিভিশন দেওয়া ভালো। রিভিশন দিয়ে আসলে মনে হয় যে ভালো হয়। রিভিশন কোন জায়গা থেকে দেওয়া যায়? প্রথম দিকে থেকে না উস্তাদ, শেষ হয়ে যাবে তো। একবারে শুরু থেকে? এ তোহারাত থেকে আর কি উস্তাদ। আরো তো অনেক লম্বা, অনেকদিন, আবার অনেক সময় লেগে যাবে তো। না উস্তাদ, 4-5 ক্লাস ঠিক আছে, শেষে তারা 4-5 ক্লাসে, 4-5 ক্লাসে এখানে পৃষ্ঠা কত হচ্ছে? 9 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে 64-65 পর্যন্ত কত পৃষ্ঠা হয়? অত সময় আছে তো। সময় আছে, কিতাবও তো পড়ে আছে পুরো। না, সময় আপনার